হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা শর্মা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমিও বন্ধুরা চলে এলাম তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা ব্লগটির সাথে থেকো। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি দিনহাটায়। আর দিনহাটায় আজকে আমার একটু কাজ আছে, তো কাজটাও হয়ে যাবে আর দিনহাটায় একটু ঘোরাও হয়ে যাবে। অনেকদিন থেকেই যাই না, তো চলো দিনহাটায় যাওয়া যাক। তো এখন আমি চলে আসলাম ব্যাংকে একটু কাজ আছে। ব্যাংকের কাজটা সেরে তারপর দিনহাটাতেও একটু কাজ আছে, সেটাও করে নেব। তো ব্যাংকের কাজটা আগে সেরে নেই। তো ব্যাংকে দরকারটা মিটিয়ে এরপর চলে আসলাম আমি দিনহাটা কাচারিতে। তো কাচারির কাজটাও আমার হয়ে গেছে মোটামুটি। তো এরপর আমি কি করব, একটু কাচারির অপোজিটে মানে কমলগ্রহ স্মৃতিসদনে চলে আসলাম। এখানে একটু ঘুরে টুরে তারপর চলে যাব বাড়িতে। তো তোমাদেরকে একটু চারপাশটা মানে আশপাশটা একটু ভালো করে দেখাই, তোমরা দেখো। আর চেষ্টা করব তোমাদেরকে আজকে আমি আমাদের পুরো দিনহাটাটা দেখাতে। আর এখানে একা একা বসে কি করব, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করছিলাম। তোমাদেরও ভালো লাগবে, তাই না? তো তোমরা দেখো কেমন লাগছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও সেটা। আর বন্ধুরা এটা হলো আমাদের দিনহাটা হলের মাঠ, এখানে খেলা হচ্ছে। তো কাছারির সামনেই হলের মাঠ। তো এখানে আমি একটু চলে আসলাম আর হঠাৎ করে একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। তো ওর সাথেই একটু আসলাম আর কি। আজকে তো মনে হয় আমরা পুরো দিনহাটাটাই ঘুরে শেষ করব। তো যাই হোক, এবার আমরা চলে আসলাম আর কি দিনহাটা স্টেশনে। তো এখানে অনেক যাত্রী বসে আছে, এরা হয়তো কোথাও যাবে। যাই হোক, এখনও ট্রেন আসেনি। জানো বন্ধুরা, অনেক দিন পর আজ আমি দিনহাটা স্টেশনে আসলাম, তাও আবার বন্ধুটার সাথে। সত্যি খুব ভালো লাগছে। তো এরপর বাড়ির দিকে এগোচ্ছি গল্প করতে করতে। ইভেন আমার শ্বশুর বাড়ি যে আছে না, আমার যে স্ত্রীগুলা মানে আমার বউয়ের যে হাস্তিগুলা ওগুলো আমি বিয়ে করে তো এখন আমি যাচ্ছি বাড়িতে। আর আমার বাড়ি যাওয়ার রাস্তায় এই বুড়িরপাট মন্দিরটা পড়ে। তো আমি এই মন্দিরে প্রায় আসি মোম লাগাতে। তো আজকেও মনটা চাইলো, তো চলে আসলাম। তো এই মন্দিরটা সত্যি খুব সুন্দর, ভেতরটাও সুন্দর। আর এখানে পুজোর সময় করে অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দিতে। তো তোমরা যদি কখনো দিনহাটায় আসো তাহলে তোমরা এই বুড়িরপাট মন্দিরে এসো। এই মা খুবই জাগ্রত, সবার মনের বাসনা পূর্ণ করে। আর এই মন্দিরের দুটো দরজা, একটা একদম বন্ধ থাকে ভিতর থেকে যেটা আছে, আর যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছ স্টিলের, সেটা এমনিতেই আছে লক করা। তো এটা খুলে আমি এবার ভিতরে ঢুকবো। আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওটা তো সবসময় তালা দেওয়া থাকে, যখন পুরোহিত আসে তখনই শুধু খোলা হয়। আর এই হলো বুড়িমা। চলে এলাম বুড়িরপাট মন্দিরে। এখানে আমি প্রায় আসি বন্ধুরা, মাঝে মধ্যে আসি, মন খারাপ হলে আমি চলে আসি এখানে। তো তোমাদের মন্দিরটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও। আর মন্দিরের চারিদিকটা তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আর আমি তোমাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দিরের পিছনটা। এটা হলো মন্দিরের পিছনে পড়ে। তো তোমরা দেখো, সত্যি মন্দিরটা খুবই সুন্দর। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে। আর তোমাদের আজকের ব্লগটি আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।